আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাইয়া এবং আপুরা? আশা রাখি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। শীতের সকালে গরম গরম সবজি চাপড়ি কার না খেতে ইচ্ছে করে? আমার তো খুবই ভালো লাগে, তাই ভাবলাম আজকে গরম গরম চাপড়ি বানাবো। আর এই চাপড়িগুলো বানাতে লাগে চালের খুদ এবং ডাল, এই যে এবং পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। এখানে আমি 3 পদের ডাল এবং খুদ ভিজিয়ে রেখেছিলাম ভালো করে। এই ভিজানোর সময়তে আমি সমস্ত পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এই যে আমি চালগুলো ভালো করে ধুয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপরে আমি বানাবো মুচমুচে সুন্দর চাপড়ি। আমার আপু ভাইয়েরা আমাকে ভুলে গেছেন, আমি কিন্তু আপনাদের ভুলিনি। আমি সবসময় আপনাদের ভিডিও দেখি, আপনারা আমার ভিডিও দেখবেন। আমার আগের চ্যানেলটা অনেক আপু ভাইয়ারা ছিলেন, এখন এই নতুন চ্যানেলে কেউ তেমন একটা দেখছেন না এবং ভিউজও বাড়ছে না। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন। এই যে আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে কিছু ময়দা দিয়ে আমি সুন্দর ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা বেশি পাতলা হলে মচমচা হয় না, আর বেশি ঘনও করা যাবে না, মিডিয়াম সাইজ রেখে দিয়েছি। আপনারা আমার ব্যাটারটা দেখে এভাবেই করবেন। আর এই চাপড়ি যদি কেউ কখনো না খেয়ে থাকেন, প্লিজ একবার খেয়ে দেখবেন। একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। আর খুবই কম খরচে এবং খুব কম সময়েই এই চাপড়িটা বানানো যায়, আর খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়। আমি একে একে সব মশলাগুলো দিয়ে এখন আমি ভালো করে চেটকে মাখিয়ে নিচ্ছি। মাখানো, এই যে দেখেন কতটা ঘনত্ব আমার মাখানোটা দেখছেন। ঠিক এভাবেই মাখিয়ে নেবেন। এর মধ্যে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চাপড়িগুলো বানানোর জন্য, আর আমার ছেলেরা খাওয়ার জন্য অপেক্ষায় বসে আছে। এই যে আমি প্রথমেই ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে নেড়ে চেড়ে একদম সুন্দর করে মচমচে করে চাপড়িটা বানাবো। আর এরকম চাপড়ি যে এত মজা তা আমি জানি না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখেন আমার একটা চাপড়ি অলরেডি হয়ে গেছে। চাপড়িগুলো অনেক মুচমুচে, খেতে কিন্তু অসম্ভব মজা। আর এটা খেতে কিন্তু কোনো রকম সবজি লাগে না, শুধু শুধুই খাওয়া যায়। এই দেখেন আবারও একটি চাপড়ি হয়ে গেছে। চাপড়িগুলো দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর, খেতেও কিন্তু মজাই হয়েছিল। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।